আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুল 2 নিয়ে এসেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে অনলির ব্যবহার অথবা অ্যালোনের ব্যবহার। আগে আমরা রুলটা জেনে নেই। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন যদি কোনো নগণ্য বা অচেতন বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করে, সেক্ষেত্রে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। এখানে একটা আমরা জিনিস বুঝে নেব, অচেতন বস্তু বলতে কি কি বোঝানো যেতে পারে, বা এই যে নগণ্য অথবা অচেতন বস্তু। নগণ্য বস্তু বলতে বোঝায় যেমন একটা প্রাণী জাতীয় হতে পারে, যেমন কুকুর নগণ্য বস্তু, গরু, বেড়াল, ছাগল, এগুলো নগণ্য বস্তু। আর অচেতন বস্তু হচ্ছে চেয়ার, টেবিল, পেন, বুক, ঠিক আছে, শার্পনার, এগুলো হচ্ছে অচেতন বস্তু। তাহলে আমরা এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে নেই। অনলি এবং অ্যালোন দ্বারা নগণ্য কিংবা অচেতন বস্তুকে কোয়ালিফাই করবে, মানে ইম্পর্টেন্স বা এমফাসিসটা নগণ্য বস্তুকে দেবে অথবা অচেতন বস্তুকে দেবে, যেটা বস্তুবাচক নাউন হতে পারে অথবা নগণ্য বস্তুর জাতীয় নাউন হতে পারে বা প্রাণী হতে পারে। এগুলাকে কোয়ালিফাই করবে কিংবা গুরুত্বটা প্রদান করবে, ঠিক আছে। তাহলে আমরা তাদের পরিবর্তে কি লিখবো? নাথিং বাট লিখবো। তাহলে এই অনলি এবং অ্যালোনটা কোথায় থাকতে পারে? অচেতন বস্তুর আগে অথবা পরেও থাকতে পারে। আগে বা পরে যেখানে থাকুক, বুঝতে হবে অনলি এবং অ্যালোন নগণ্য বা অচেতন বস্তুকে বা বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা এখানে কতগুলো উদাহরণ লিখেছি, এগুলো দেখলেই আমরা ক্লিয়ার হতে পারবো। প্রথমে আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব। ডিরেকশন দেওয়া আছে, ডান পাশে নেগেটিভ করতে হবে। তাহলে প্রথমটা আমরা দেখি, হি হ্যাজ অনলি এ পেন, তার আছে মাত্র একটি কলম, অথবা তার মাত্র একটি কলম আছে। তাহলে অনলি দ্বারা কাকে মডিফাই করছে? এ পেনকে, অর্থাৎ একটি কলম আছে কেবল মাত্র, এটাকে মডিফাই করছে, একটা কলমকে, তার মানে সেটা অচেতন বস্তু। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, এই অনলির পরিবর্তে আমরা কি লিখব? এই নাথিং বাটটা লিখে, বা আর যে অনলির আগে কিংবা পরে যে অংশটুকু আছে বা যেগুলো থাকে সেগুলো হুবহু বসিয়ে দেব, যার যার জায়গায়, স্থান পরিবর্তন আমরা করব না। তার মানে কি দাঁড়ালো? হি হ্যাজ অনলি এ পেন, তার কেবল একটি কলম আছে, নেগেটিভ করতে হবে। তাহলে অনলির জায়গায় আমরা নাথিং বাটটা বসিয়ে অনলির পরের এ পেন লিখে দিলাম, অনলির আগের হি হ্যাজ লিখে দিলাম, আমাদের নেগেটিভ শেষ। দ্বিতীয় বাক্যটা দেখি, আই নিড এ বুক অনলি। অনলিটা কোথায় আছে? একটু পরে নিয়ে নিয়েছি আমরা, ব্যক্তিবাচক বা অচেতন বস্তুটার যে নাম জাতীয় যে বস্তুটা সেটার পরে অনলিটা আমরা লিখেছি এখানে, কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু গুরুত্বটা কাকে দিচ্ছি আমরা সেটা লক্ষ্য করি। আই নিড এ বুক অনলি, আমার দরকার কেবল একটি বই। তাহলে আমার দরকার কেবল একটি বই বা মাত্র একটি বই। তাহলে বইটাকে গুরুত্ব দিচ্ছে বা কোয়ালিফাই করছে। অনলিটা যেখানে থাকুক এটাকে আমরা নিয়ে আসবো আই নিড, এটার পরে যে মডেল ভার্ব থাকুক বা যে অক্সিলারি ভার্ব থাকুক, যে ভার্বই থাকুক সেটার পরে আমরা নিয়ে আসবো নিডটাকে। যদি এখানে অ্যালোনও থাকে বা কোন বাক্যে যদি অ্যালোন থাকে বা নিড থাকে, পরেও থাকে, সেটাকে আমরা সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে, যে কোনো ধরনের ভার্ব, তারপরে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা অনলিটারকে নিয়ে আসবো কোথায়? নিডের পরে। তাহলে আই নিড নাথিং বাট তারপরে এ বুক, ঠিক আছে, নেগেটিভ হয়ে গেছে, শেষ। 3 নাম্বার বাক্যটা আমরা দেখি, হি হ্যাজ বট অনলি এ পেন, নেগেটিভ করতে হবে। তার সে কিনেছে মাত্র একটি কলম, ঠিক আছে, অনলি এ পেন, সে কিনেছে মাত্র একটি কলম, অথবা সে মাত্র একটি কলম কিনেছে, ঠিক আছে। দুইভাবে আমরা অর্থটা করতে পারি।
এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? এ পেনকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, গুরুত্ব দিচ্ছে, ইম্পর্টেন্সটা ওকে দিচ্ছে। তাহলে তার মানে কি হবে? অনলির পরিবর্তে আমরা লিখব নাথিং বাট, আর অনলির পরে যে আছে এ পেন সবটা আমরা বসিয়ে দেব হি হ্যাজ বট নাথিং বাট এ পেন, অর্থাৎ সে একটি কলম ছাড়া আর কোনো কিছুই কিনেনি। তার অর্থ ঠিক থাকলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মানে বাক্যের অর্থের পরিবর্তন না করে রূপান্তর, অর্থ ঠিক থাকলো। তারপরে আবার এটাও করি, হি হ্যাজ অনলি এ পেন, তার কেবল একটি গাবি আছে। ঠিক আছে, তাহলে তার কেবল একটি গাবি আছে, এটাকে আমরা অর্থের পরিবর্তন না করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, হি হ্যাজ নাথিং বাট এ পেন, এ কাউ, তার একটি গাবি ছাড়া আর কোনো কিছুই নেই। তার মানে তার কেবল একটি গাবি আছে, আর আমরা নেগেটিভলি করলাম হি হ্যাজ নাথিং বাট এ কাউ, তাও তার একটি গাবি ছাড়া আর কোনো কিছু নেই। তার মানে আমাদের অর্থ ঠিক থাকলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেটাও ঠিক থাকলো। আমরা এই বিষয়ে আরেকটা ক্লাস করেছিলাম গতকাল পার্ট 1 এ, ওটা একটু দেখে আসলে আরো ভালো হবে। আর আজকে যেটা করলাম সেটা পার্ট 2, পার্ট 2টা হচ্ছে রোল 2 এর জন্য। হ্যাঁ, এরকম আশা করি এই যে আলোচনাটা আছে ছোট এই লেকচারটা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমি তোমাদের কাছে একটা দাবি করি, এই সানজেট টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এরকম উৎসাহ পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তোমাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।